আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমার রেসিপিটি হচ্ছে চিড়ের কাটলেট। দেখতে যতটা সুস্বাদু, খেতে অসম্ভব মজা। ট্রাই করে দেখবেন। এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি চিড়ে। চিড়েটাকে খুব ভালো করে আমি ধুয়ে নেব, জল পাল্টে পাল্টে 2-3 বার। তারপর জলটা আমি ছেঁকে নিয়েছি বটে, কিন্তু চিপে তুলিনি, আমি জাস্ট ছেঁকে নিয়েছি। তো সেই জন্য এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। এটা যেন খুব ভালো করে শুষে নেয়। তো এটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর ওইদিকে অলরেডি কিন্তু আমি আলুটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো এই চিড়েটা দেখুন 15 থেকে 20 মিনিট পর ফিরে আসছি। তো একটু খুব সুন্দর ঝরঝরে একদম নরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভর্তি করে হলুদ, 1 টিস্পুন বা 1.5 টিস্পুন আমি দিয়েছি ধনে গুঁড়ো, আর দিয়েছি জিরে গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো নুন। গরম মশলাও দিয়েছি 1 টিস্পুন। আর যে আলুটা আমি সিদ্ধ করেছিলাম সেটাকে এর ভিতরে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখন 3 চামচ ভর্তি করে চালের গুঁড়ো। এই জায়গাটাতে আপনি কর্নফ্লোরও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মেখে নেব সমস্ত উপকরণগুলোকে। এবার আমি দেখবো এর ভিতরে যদি আমার জলের প্রয়োজন হয়, তো জলের বদলে আমি এখানে দিচ্ছি দইটা দিলে পরে টেস্টটা খুব সুন্দর আসে। তো দইটাও আমি কমই দেবো, কারণ এখানে বেশি দিলে পরে প্যাচপেচে হয়ে যাবে। তো যেহেতু এটা আমাকে ঠিক লুচির আটার মতন করে তৈরি করতে হবে, একটা ডো তৈরি করতে হবে, ঠিক রুটি বা আটা পরোটা আমরা যেভাবে করি সেরকম ডোটা হবে আর কি। তো এভাবে আমি একদম আটা মাখার মতন আমার সমস্ত জিনিসটা মাখানো হয়ে গেছে। এবার এর থেকে আমি অল্প করে লেচি কাটবো আর এইভাবে একটি সাইজ দিয়ে নেব, ঠিক একটু ডিম আকারের আর কি। এটা ভীষণই সহজ, আঙ্গুলের সাহায্যে আপনি এটা বানিয়ে নেবেন। প্রয়োজন হয় হাতে একটু তেল দেবেন, বা একটু ভেজা হাত বা জলের হাত দিলেও এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো অতিরিক্ত জলের হাত না দেওয়াই বেশি ভালো, জাস্ট তেল দিয়ে আপনি করে নিতে পারেন। তো এখানে আমি কিন্তু কিছুই দিইনি, আমি নিজে থেকে এমনি করে ফেলেছি আর কি। এমনি হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছেন হাতে আঙ্গুলে লেগে আছে সেই জন্য। যাই হোক, এইভাবে আপনি একটি শেপ দিয়ে নেবেন, ঠিক যেরকম কাটলেট হয়। তো ঠিক আমি ওই কাটলেটের শেপ দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু এটা চিড়ের কাটলেট সে হিসাবে। তো এবার আমি করেছি কি, গত ঈদের আমার বাড়িতে ছিল সামাই। তো এই সামাইগুলো ছিল লোকাল কাঁচা সামাই, সাধারণত দোকানে যেগুলো পাওয়া যায় কাঁচা সামাইগুলো সেইগুলো। তো এগুলোকে আমি একটা পলিথিনে এভাবে ভরে নিয়ে খুব ভালো করে মুচড়িয়ে একদম ভেঙে ফেললাম। এরা বড় বড় সাইজের ছিল, তো মুচড়িয়ে একদম ভেঙে দিয়েছি। একদম পাউডার হয়নি, তার থেকে একটু মোটা মোটা করে রাখবো আর কি। তো এটা হবে কি, এটা আমার কোটিংয়ে কাজ করবে। যেরকম কাটলেটের গায়ে লেগে থাকে, ঠিক সেটার মতন এটা কাজ করবে। এই জায়গাটাতে আপনি কিন্তু ব্রেড ক্রামসও দিতে পারেন, নানান রকমের জিনিস দেওয়া যেতে পারে। তো এই তো এটা খুব ভালোভাবে আমি ছোট ছোট একদম পিস করে নিয়েছি। আর এখানে নিয়েছি 3 টিস্পুন ভর্তি করে ময়দা। এই ময়দাটাতে এবার আমি জল দিয়ে এটাকে গুলে নেব। তো এটা একটা স্লারি টাইপের তৈরি করব। এই জিনিসটা আঠার কাজ করবে আর কি। তো এটা বেশ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এভাবে একটা করে এই যে চিড়ের চপটাকে এভাবে ডুবাবো, আর ডুবিয়ে নিয়ে শুকনো সামাইয়ের সঙ্গে এটাকে মাখিয়ে দেব। এভাবে ভালো করে ওর গায়ে লেগে যাবে। সামাই যে ভেঙে রেখেছিলাম আমি, সামাইয়ের কুচিগুলো এর গায়ে খুব সুন্দরভাবে লেগে যাবে। ব্যাস, এটাকে এবার আমি সমস্ত যে বানিয়েছি সবগুলোকে এভাবে আমি এক এক করে ওই ময়দাগুলা তাতে ডুবাবো, তারপর এটা গায়ে মাখিয়ে নেব। এই তো একটা আমার হয়ে গেল। এবার বাকিগুলোকেও আমি এভাবেই করে নেব। তো এইভাবে আমি সমস্ত বানিয়ে নিয়েছি। আর এইগুলোকে আমি 10 মিনিট রেস্টে রাখবো ফ্রিজের নর্মাল টেম্পারেচারটাতে। 10 মিনিট, বেশিক্ষণ না। এটাতে কি হবে, ওপরে যে কাঁচা সামাইগুলো লেগে আছে সেগুলো একটু নরম হয়ে যাবে আর গায়ে খুব ভালোভাবে লেগে যাবে। তারপর আমি এগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি মিডিয়াম টেম্পারেচার তেলে। তো প্রথমে দেওয়ার আগে একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে বসিয়ে দেবো। খুব সুন্দরভাবে এপিট ওপিট লাল লাল করে আমরা এটাকে ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন একদম, কিন্তু আমি তেলটা গরম করে নিয়েছি, তারপরে কিন্তু মিডিয়াম ফ্লেমেই আমি এটা ভাজছি। এই মিডিয়াম ফ্লেমে না ভাজলে পরে জিনিসটা একদম এত খাস্তার মুচমুচে হবে না। ট্রাই করে দেখবেন, ভীষণই সহজ এই রেসিপিটা, আর খেতে তো দুর্দান্ত, সবাই পছন্দ করবে। এটা আমি সার্ভ করলাম। এই তো একটু স্যালাড দিয়েছি, পেঁয়াজ আর শসা, আর সঙ্গে দিয়েছি একটু সস।
বাস এটা এতই টেস্টি যে বিকেলে জল খাবারে জাস্ট জমে যাবে। ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফিজ।